अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। हेलो, পঙ্কজ ফোন করেছে। কোনো ব্যাপার নয় পঙ্কজ, এই নে। যতদিন তুমি আমাকে এইভাবেই ভালোবাসবে ততদিন এই রিংটা আমার আঙ্গুলে থাকবে। এর মানে হলো যে তুমি সারা জীবন ধরে এই রিংটা পরবে, কারণ আমার জন্য তোমার ভালোবাসা কোনোদিনও কমবে না। আমরা এই গিফটগুলো সবাইকে কেন দিচ্ছি বলে তো? তুমিও না, কেন দেব না? আজ পর্যন্ত লোকজনের কাছ থেকে নিয়ে গেছি, এখন তো সেটা ফেরত দেওয়ার পালা। তিনটে মেয়ের বিয়ে দিলাম, না কাউকে ডেকেছি না নেমন্তন্ন করেছি। আর তুমি তো সংসারের কিছুই বোঝো না। তুমি জানো যদি কত কষ্ট করে পয়সাগুলো রোজগার করেছে, আর তুমি ওই টাকাগুলো তো যদি খুশি হয়ে ভাইয়ের জন্য এসব করছে। আর তুমি কি জানো বাইরে লোকে আমাদের নামে কত কিছু কথা বলে? দেখো, আমি সোজাসুজি বলছি, আমি চাই না যে আমাদের আর দীপুর মাথা আত্মীয় স্বজন বা বন্ধুদের সামনে নত হোক। তুমি এই গিফট করে লোকেদেরকে তোমার নিজের মাথাটা উঁচু করবার জন্য দিচ্ছ পদ্মা। মা, মা, মা। হ্যাঁ কি? আরে হ্যাঁ দাদা, আসুন আসুন, এখানে রাখুন। সাবধানে সাবধানে। আরে এ তো এসি মেশিন না? হ্যাঁ মা, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া হবে, খুব ভালো। আরে পদ্মা, এসি আনিয়েছিস? হ্যাঁ। সন্দীপকে যৌতুকে দিয়েছে না? না না, আমরা পণ প্রথার বিরুদ্ধে। এটা তো আমরাই কিনেছি। আমার বৌমা অনেক বড় লোকের মেয়ে, ওর এসিতে থাকার অভ্যেস আছে, সেজন্যই কিনলাম। খুব সুন্দর রে,
আচ্ছা পদ্মা, একটু সময় পেলে আমার বাড়ি আসিস তো, আমি ভালো আচার বানিয়েছি, তোকে একটু দিয়ে দেব। আচ্ছা দেখছি, এমনিতেই বাড়িতে বিয়ে, যদি সময় পাই আমি যাব। ঠিক আছে, চলি তাহলে। হ্যাঁ। দীপু, হ্যাঁ দিদি। হ্যাঁ আচ্ছা শোন, আমি আর কিন্তু তোকে আমার স্কুটিটা দিতে পারবো না। দিদি আমি তো খুব ভালো করে চালাচ্ছিলাম, ওটা কিছু খারাপ হয়ে গেছে? না ওই কিন্তু স্কুটিতে না তোকে একদম মানায় না, ওটা তো মেয়েরা চালায় তাই না? হ্যাঁ সেটা তো বটেই। না 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 না, আমি আমি এটাই চালাতে পারবো পারবো। বোকা ছেলে, আমি চাইছিলাম তুই তোর জন্য একটা বাইক কেন। বাইক? এবার বিয়ের পরে কি পুনমকে নিয়ে স্কুটিতে ঘুরবি? আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, ইনস্টলমেন্টে পাওয়া যায়। হ্যাঁ দিদি, কিন্তু ওই ডাউন পেমেন্টটা অনেক টাকা করতে হয় না? আরে বাবা তুই আগে বুক তো কর, এই নে বাকি সব ব্যবস্থা আমি করে নেব। আরে দিদি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার, আমি কি সন্দীপের সাথে কথা বলতে পারি? কে বলছো? জ্যোতি দিদি, আমি পুনম বলছি। ওই অ্যাকচুয়ালি আমি সন্দীপের নাম্বারে ট্রাই করছিলাম কিন্তু লাগছে না, তাই। আরে ও তো এই মাত্র বাইরে চলে গেল, কিছু বলার ছিল? হ্যাঁ দিদি, ওই বাবা সন্দীপের ফেভারিট কালার জিজ্ঞেস করছিলেন। কেন বলো তো? স্যুট কেনার জন্য বুঝি? না না দিদি, ওই অ্যাকচুয়ালি বাবা আমাকে বিয়েতে গাড়ি দেবে ঠিক করেছে। ওই দিদি, সন্দীপ স্কুটি চালায় তো, তাই বাবা বলছিলেন যে এখন মোটরসাইকেল চালানো খুব একটা সেফ নয়, সেই জন্য বাবা বলছিলেন যে। হ্যালো দিদি, তুমি শুনছো তো? হ্যাঁ 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 শুনছি আমি। হ্যাঁ একদম ঠিক বলেছেন তোমার বাবা। অ্যাকচুয়ালি ওর ফেভারিট কালার লাল, কিন্তু তুমি একবার ওকেই জিজ্ঞাসা করে নাও না, হয়তো কারের জন্য কোনো অন্য রং পছন্দ করবে ও। ঠিক আছে দিদি, আমি জিজ্ঞেস করে নেব। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই। জীবনের দৈনন্দিন প্রয়োজনীয়তাগুলো পূরণ করতে করতে সময়ের গতিতে আমি হয়তো অনেকটা পিছিয়ে পড়েছি। ফোন? ওই দিদি, আমি আমার ফোনটাই ফেলে গেছি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ না, হয়তো তোর ঘরে আছে। ওখানেই আছে। আচ্ছা শোন না, তোর আর বাইক কেনার কোনো প্রয়োজন নেই। কেন দিদি? তুই তো বললি পুনমের বাবা তোকে কার গিফট করছে। গাড়ি? সত্যি? আরে দিদি, তুই জানিস না, এটা আমার সবসময় স্বপ্ন ছিল। আর মনে হতো মানে আমি ভাবতাম যে এটা আমি কোনোদিনও গাড়ি কিনতে পারবো কি পারবো না, কিন্তু আজকে দিদি আমি ভীষণ খুশি দিদি। কে? আমি দাদা। ও লং স্টে। এসব কি করছো? দাদা, ওই ছোট মা বললেন যে জ্যোতি বৌদির সমস্ত জিনিসপত্র বের করে দিতে। বের করে দিতে? কেন? কি করবে এগুলো দিয়ে? ওই হয়তো কোনো গরিবকে দিয়ে দেওয়া হবে, নয়তো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবেন।
তনুশ্রী, হ্যাঁ হ্যাঁ দাদা। এইসব কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই।